হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অ্যান্ড ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। আমার বড় ছোটদের বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে রবিবার, আজকে তো পয়লা বৈশাখ। তো দেখো একবারে স্নান করে নিয়ে এই যে নতুন একটা নাইটি পরে নিয়েছি। নাইটিটা আমি সেলাইও করা হয়নি হাতাগুলো, তো নাইটি পরে নিয়েছি। আর ছেলেকেও চান করাই দিলাম, ছেলেকেও জামা পরাই দিলাম, নতুন পেন জামা। তো বাবার বাড়ি এসেছি কালকে। বাবার বাড়ি এখানে চড়ক মেলা ছিল, আজকে তো শ্বশুর বাড়ির ওখানে চড়ক মেলা, কিন্তু আজকে যাব না, কালকে একবারে সোমবারে যাব, গিয়ে দোকানে ঢুকবো। তো চলো আজকে কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি, ভাবছিলাম যে নতুন কোনো বস্ত্র পরেই তারপর ভিডিওটা শুরু করব। তো এখন বাজে 10টা মতো বাজে, তো এখন থেকে শুরু করলাম। তো স্নান করে নিয়ে এসেছি, আর সে মাথায় সিঁদুর দিলাম আর নাইটিটা পরে নিলাম। এখন যে স্নান করার সময় জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো মেলে দেবো। তো চলো দেখতে থাকো। আর এখানে হচ্ছে পয়লা বৈশাখের দিন হচ্ছে আমার বাবাদের এখানে মাছ মেরেছিল একটা পুকুরে, জেঠু হবে, ওরা দিয়ে গেছিলো। তো আমার বাবা মাছগুলো এখানে বাছছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমার বাবা কাটছে মাছ, যেটা আমি স্নান করতে গেছিলাম, আর আমার মা ভাত রান্না করছে। তো আমাদের তো সময় হবে না, বা আমার মা রান্না করছে, তাহলে ভাত নামাই সঙ্গে সঙ্গে তরকারি রান্না করবে, তার জন্য আমার বাবাই বেছে নিচ্ছে, বেছে ধুয়ে এনে দিবে। তো চলো দেখাচ্ছি, চলো আমি কাপড়গুলো মেলি আর মাছ কাটা দেখাচ্ছি। চলো টাটা, আবার পরে দেখাচ্ছি, টাটা। তারপরে দেখো আমি স্নান করে এসে দেখছি আমার বাবা এখানে মাছ কাটছে, যেহেতু আমি স্নান করতে চলে গেছিলাম আর আমার মা রান্না চাপাই দিয়েছে। আর এটা হচ্ছে একটা জেঠুর পুকুরে মাছ মেরেছে, তো যখনই মাছ মারে তখনই জেঠুরে দেয়। তো আজকে পয়লা বৈশাখ মাছ মেরেছে, তার জন্য দিয়ে গেছে। তো আমার মা রান্না করছিল আর আমি স্নান করতে গেছিলাম, তার জন্য আমার বাবা এখানে কাটতে লেগে গেছে। আর ছোট থেকেই বড় হয়ে দেখছি আমার বাবাকে এরকম আমার মার সমস্ত কাজে হেল্প করতে দেখছি, তো এখনও দেখছি। যাই হোক, আশা করছি সারা বছরই করবে। কি বলো তো, যেহেতু আমার মা হচ্ছে আমার দাদা হওয়ার পরে অসুস্থ, তো তোমাদেরকে কি আর বলবো। তো তার জন্য তখন থেকে আমার বাবা কাজ করে, এখনও করে, যেহেতু এখনও আমার মায়ের পায়ে ব্যথা, হাতে ব্যথা, অনেক জায়গায় ব্যথা। তো সকালবেলা ঘুম থেকে না উঠতে পারলে গরু বার করে, গরুর গোয়াল ফেলায়, তারপরে থালা বাসন মাজে, রান্নাঘর মোছে, সমস্ত কিছু কাজ করে, সব কাজ। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি তো থাকতে পারি না, যখন আমি আসি তখন আমি করি আর আমার বাবাও করে। আর যখন আমি থাকি না তখন তো কে করবে, যেহেতু আমার দাদার এখনও বিয়ে হয়নি, তো আমার বাবাই করে। আমার মা যদি ব্যথা হয়, সকালবেলা যদি না উঠতে পারে, সমস্ত কাজ আমার বাবা করে, তারপরে আমার মা পরে ওঠে। তো চলো, তারপরে দেখো এখানে আমি মাছ কাটা দেখানোর পরে আমার ছেলে ওখানে দেখছিল আমার বাবার কাছে বসে বসে মাছ কেমন করে কাটছে, ও শিখছিল। আর মাছটার না, বড় মাছটার একটা ডিম হয়েছে, ডিমটা বলছিল আমার ছেলে, বলছিল আমি খাবো। তো দেখো ও বাড়ির মধ্যে ডিমের বাটিটা নিয়ে চলে গেল। তারপরে দেখো আমি কাপড়গুলো চান করার সময় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো মেলতে লেগে গেছি। আর আমার বাবাদের বাড়ির সামনে হচ্ছে বাঁশঝাড়, কি বলবো, একটু ভিতরে বাড়ি, রাস্তা থেকে একটু ভিতরে, আর শুধু বাঁশঝাড়। তো দেখো এখানে তার টাঙানো আছে, এখানে আমি কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছি, আমার ছেলের জামা কাপড় আর হচ্ছে আমার। তাই যে আমার ছেলেকে স্নান করিয়ে দিয়ে নতুন জামা প্যান্ট পরে খেতে বসে গেছে। দুধু দিয়ে ভাত, গায়ের দুধু, হাম্বো দুধু। আর এখানে আমার বাবা মাছ কেটে যে ধুয়ে নিয়ে চলে আসছে। আর এখানে আমার মা রান্না করছে, যে ভাত হয়ে গেছে, এখন মাছ ভাজবে, কড়াই উঠাই দিয়েছে রাখার মধ্যে, উনান ওই যে মাছের ডিম ভাজা, মাছগুলোর আবার ডিম হয়েছে। তো তারপরে ডিমটা আমার মা ভেজে নিয়েছিল, আমার ছেলে নিয়ে চলে এসছে বাড়িতে, ধুয়ে নিয়ে ভেজে নিয়েছিল। তো আমি বাইরে থেকে এসে একটু খেতে লাগছি, তো আমার ছেলে দেখো খেতে দেবে না, দেখছো আমি এটা বড়টা নিব, তো কেড়ে নিয়ে নিল, বলছে না তুমি আর খাওয়া হবে না, আমি খাবো। তো আমাকে সামান্য একটু দিল আর ওই পুরোটা খাইছে। যাই হোক, পরে খেতে পারেনি, যেহেতু ছোটো বাচ্চা না, ওদের দেখলেই তো মনে হয় যে খাবো, কিন্তু অতটাও খেতে পারে না। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও করিনি, পয়লা বৈশাখে কোথাও ঘুরতেও যেতে পারিনি, বাবার বাড়িতেই সারা দিনটা কাটালাম। যেহেতু গ্রামের লোক, বুঝতেই পারছো, আর গ্রামে কোথায় ঘুরতে যাবে, এটা তো আর শহর না যে পার্কে টার্কে ঘুরতে যাবো। এটা রাতের ভিডিও, খাওয়া দাওয়ার সময়।
পরের দিন বাড়িতে যাওয়ার সময় দেখো টোটোতে জুতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জুতাগুলো পয়লা বৈশাখের আগের দিন কিনেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তারপরে টোটো থেকে নেমে গেছি বর্ডারের রাস্তায়, ওখানে নামিয়ে দেয়। তারপরে এটা হচ্ছে মাটির রাস্তা, যেহেতু এখানে বন্যা আসলে ডুবে যায় বর্ষার সময়, তো তার জন্য এই রাস্তাটা ভালো না, মাটিরই আছে, তার জন্য টোটো এখানে যায় না। মানে বর্ডারের রাস্তায় নেমে যেতে হয়, তারপরে আবার এইটুকু জায়গা হেঁটে গিয়ে মাহাতো সামমারির ওখানে আবার টোটো ধরতে হয়, তারপরে মাহাতো মোড় আসতে হয়। মাহাতো মোড় থেকে একবারে বাসে করে পাকুয়া। তো চলো, এখানে আমি মানে ভয়েস দিয়েছিলাম আগে, কিন্তু ভয়েসগুলো দেখলাম খুব একটা ভালো না, কী বলেছিলাম পাগলের মতো, তো তার জন্য ওগুলো মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিচ্ছি। আর খুবই রৌদ্রু, আর মানে কি বলো, দেখো মুখ চোখ কালো হয়ে গেছে। চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু দোকানে যেতে হবে, দোকানের আবার দেরি হয়ে যাবে। এমনিতেই আমি 10টার দিকে বেরোইছি, আর 11টার দিকে পৌঁছেছি। 1 ঘন্টা লাগে এই রাস্তাটা দিয়ে গেলে, আর নালাগোলা দিয়ে ঘুরে গেলে তো আরও অনেকক্ষণ টাইম লাগে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর তো ভিডিও করার ইচ্ছেই করে না, 2-3 দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি, কি করব, তবু ছোট ছোট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। কি ভিডিও দেখাবো, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।